চাইবো না, ভোট চাইবো আমরা 22 তারিখ থেকে। আনুষ্ঠানিক ভোট চাই 22 তারিখ থেকে। আমরা এখন দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আর খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর যারা এই যে জান্নাতের কথা বলে ভোট চায়, আমার মা বোনরা, বিশেষ করে আমার মা বোনদেরকে বিভ্রান্ত করতে চায়। প্রথমে দাওয়াত দেয় যে কোরআন হাদিসের কথা বলবে, তারপরে কদিন পর বলে যে আপনার জামাতের সদস্য হওয়া লাগবে, তারপর বলে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া লাগবে, তারপর ওই যে কোরআন শরীফ ছোঁয়ায়, সোলবলের মাথা ছোঁয়ায় বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাত বেশি হবে। আরে দাঁড়িপাল্লায় যদি ভোট দিয়ে জান্নাতি পাওয়া যায়, তাহলে তো মানুষ ইবাদত বন্দি সব ছাড়ে দিত, আমাদের কেউ করতো না, যে একটা সিল মারলি তো বেচত, তাহলে অত কষ্ট করে ইবাদত বন্দি কেন করবো? কি বলেন আমার মা বোনেরা? যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে ইবাদত বন্দি করার দরকার আছে? আর দরকার নাই। আবার কি বলে, আবার বলে রোজার পূজা নাকি একই। নাউজুবিল্লাহ, পূজার রোজা খায় কোনো সময়? আবার বলে দাঁড়িপাল্লায় যারা ভোট দেবেন না তারা মুসলমান না, অমুসলিম। বলেন তো, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তার দাঁড়িপাল্লায় ভোট কত পার্সেন্ট মানুষ দেয়? এই 8-9%। তাহলে বাদ বাকি সব মানুষ অমুসলিম হয়ে গেল। এই সব বেঈমান মুনাফিক কথাবার্তা বলা, এরা হলো মনে করেন মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমরা বলতে চাই ইসলাম হলো সহনশীল, ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ধর্ম সাম্যের ধর্ম। ইসলামে কোনো হিংসা নাই, ইসলামে কোনো বিদ্বেষ নাই, ইসলামে কোনো হানাহানি নাই, ইসলামে কোনো ঝগড়াঝাটি নাই। কিন্তু ওরা দেখবেন ওনাদের কিছু বট বাহিনী আছে, তারা ওই ইউটিউব আর ফেসবুকে সব সময় আপনার মিথ্যা বলেই যাচ্ছে, কুৎসা করেই যাচ্ছে, গীবত করেই যাচ্ছে। এরা আল্লাহ কি বলেছেন? আমি সবচেয়ে যারা গীবত গায় তাদেরকে ঘৃণা করি, আর তারা সেই কাজটি বেশি করে করছে। আপনার লক্ষ্য করে দেখবেন তাদের ফেসবুক, ইউটিউবে শুধু মানুষের গীবত আর কুৎসা করে বেড়াচ্ছে, মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। তাই আমার এক মুরব্বী বলছে, সব ইসলাম ইসলাম না। ওই লাল দিঘির পানি যেমন লাল হয় না, সব ইসলাম